নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই এই ব্রত পালন করে থাকেন বাংলার প্রত্যেক মায়েরা। সামনেই আসতে চলেছে চৈত্র সংক্রান্তি, আর তার ঠিক আগের দিনেই পালিত হবে নীল ষষ্ঠী। এই বছর নীল ষষ্ঠী অত্যন্ত ভালো দিনে পড়েছে। সোমবার শিবের বারের দিনেই পড়েছে নীল ষষ্ঠী। কিন্তু এই বছর নীল ষষ্ঠীর দিনে আরও একটি ব্রত পড়েছে, বরথিনী একাদশী। অর্থাৎ নীল ষষ্ঠী এবং একাদশী ব্রত একই দিনে পড়ায় কিভাবে আপনারা নীল ষষ্ঠী ব্রত পালন করবেন, কি বিধিনিষেধ রয়েছে, সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, নীল পুজোর শুভ সময় কি রয়েছে, এই দিন বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে, এছাড়াও এই দিন নীল পুজো করতে কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন, কি মন্ত্র উচ্চারণ করবেন, আর সন্তানের মঙ্গল কামনায় কোন বিশেষ নিয়ম মেনে আপনারা এই উপবাস ব্রত পালন করবেন, চলুন জেনে নেওয়া যাক। তার সাথেই আমরা জেনে নেব এদিন কি খাবেন কি খাবেন না, আর কি করবেন, কি কি নিষেধ রয়েছে। তো চলুন ভক্তবৃন্দ, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। প্রথমেই বলে রাখি, প্রত্যেকেই কিন্তু এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র সন্তানের মায়েরাই যে এই ব্রত পালন করতে পারবেন, অন্য কেউ পারবেন না এমনটা নয়। শিব ভক্ত হিসেবে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ এই ব্রত পালন করতে পারেন। এছাড়াও যারা নববিবাহিত দম্পতি রয়েছে, যারা নিঃসন্তান দম্পতি রয়েছে, তারা কিন্তু সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার এই দিনেই পালিত হবে নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পুজো এবং ব্রত উপবাস এই দিনে রয়েছে। এছাড়াও বরথিনী একাদশীর ব্রত উপবাসও এই দিনেই রয়েছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12 এপ্রিল রবিবার রাত্রি 9টা 31 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9টা 37 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী সোমবার 29শে চৈত্র 13 এপ্রিল সোমবারে কিন্তু আপনারা শিব পুজো করবেন বা নীল ষষ্ঠীর পুজো করবেন। নীল ষষ্ঠী পুজোর শুভ সময় বা নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে তা আমরা জানবো। তবে তার আগে জেনে নেওয়া যাক যে ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না। এই দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন অবশ্যই আপনারা অন্ন গ্রহণ করবেন না। অন্ন গ্রহণ না করে আপনারা সাবু, সাবুর পায়েস, দুধের তৈরি যে কোনো জিনিস, দুধ, দই, ক্ষীর, ছানা ইত্যাদি খেতে পারেন, ফলাহার করতে পারেন। এই সমস্ত জিনিস খেয়েই আপনাদের উপবাস রাখতে হবে। তবে শিবের মাথায় জল ঢালার পর তবেই আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং প্রসাদ পেয়ে তারপরেই এই সমস্ত খাবার গ্রহণ করতে পারবেন। আর যেহেতু একই দিনে একাদশী তিথিও রয়েছে, যারা একাদশী এবং নীলষষ্ঠী একই দিনে পালন করতে চাইছেন তারা কিন্তু অন্ন যেমন গ্রহণ করবেন না এই দিনে, সাথে ময়দার তৈরি জিনিসও খাওয়া যাবে না। সাবু ফলাহার করেই দিন যাপন করবেন। আর যেই দিনে আপনারা উপবাস রাখছেন তার আগের দিন অর্থাৎ 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার দিন, সেই দিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেই দিন উপবাস রয়েছে সেই দিনেও কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। নিরামিষ আহার গ্রহণ করেই থাকতে হবে। এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করতে কি কি বিশেষ উপকরণ লাগবে জেনে নেওয়া যাক। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি অর্থাৎ পঞ্চামৃত 5টি জিনিসের মিশ্রণ, গঙ্গাজল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল বা অপরাজিতা ফুলের মালা, ধুতুরা ফুল বা ফল, আর আকন্দ ফুল, আকন্দ ফুলের মালা আর কলকে ফুল অথবা যে কোনো সাদা ফুল আপনারা রাখতে পারেন। এর সাথেই নৈবেদ্য হিসেবে আপনারা রাখবেন সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা অর্থাৎ
সাদা সন্দেশ রাখতে পারেন। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের সাদা মিষ্টান্ন। আর তাছাড়া ডাবের জল এবং বেল ফলও মহাদেবের নৈবেদ্য হিসেবে রাখতে পারেন। দেবাদিদেব মহাদেবকে প্রসাদ নৈবেদ্য অর্পণ করার সময় 1 গ্লাস জল অবশ্যই দেবেন। আর 5 রকম যে কোনো মৌসুমী ফল অথবা আপনাদের সাধ্য অনুযায়ী ফল দিতে পারেন, তবে বিজোড় সংখ্যায় দিতে হবে। নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি থাকছে? বিকেল 5টা 2 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে। এটি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যেই আপনারা শিবের মাথায় জল ঢালবেন বা শিব পুজো করবেন এবং বাতি জ্বালাবেন। আমরা প্রত্যেকেই জানি যে কোনো পুজোর শুরুতেই নারায়ণ পুজো করা হয়। আর এই দিনে যেহেতু নীল ষষ্ঠীর সাথে একাদশী তিথিও পড়েছে, আপনারা দেবাদিদেব মহাদেবের পুজোর পাশাপাশি কিন্তু নারায়ণ পুজোও করবেন। নারায়ণ পুজোর জন্য আপনাদের হলুদ ফুল লাগবে। চন্দন সহযোগী তুলসী পাতা নারায়ণের অর্থাৎ শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করবেন মনে মনে 3 বার। আর চন্দন সহযোগী ফুলটিও অর্পণ করবেন। গাঁদা ফুল রাখলে খুবই ভালো, হলুদ রঙের। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করেই ভগবানের চরণে, ভগবান বিষ্ণুর চরণে ফুল অর্পণ করবেন। এরপরে কিন্তু আপনাদেরকে এই দিনে আরো একটি কাজ করতে হবে। পরিবারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় তুলসী গাছে জল অর্পণ করবেন।